Now let's see some problems. Find the simple interest on rupees 3380 at the rate of 4.5% per annum for 30 months. Also find the amount. এখানে কি বলছে? Find the simple interest on rupees 3380. তাহলে এখানে প্রিন্সিপাল কোনটা? rupees 3380. তাহলে প্রথমে লিখি প্রিন্সিপাল। এটাকে P দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, at the rate of 4.5%. তাহলে R এখানে রেট R equals to 4.5%. That is 9/2% per annum for 30 months. তাহলে এখানে টাইম কি বলেছে? টাইম টি বলেছে 30 মান্থস। এটাকে আমাদের ইয়ারে তাহলে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমাদের 12 দিয়ে ডিভাইড করতে হবে। আর এখানে সিম্পল ইন্টারেস্টটা বার করতে বলেছে, তাহলে এসআইটা আমাদের বার করতে হবে। আর কি বার করতে হবে? অলসো ফাইন্ড দ্য অ্যামাউন্ট। অ্যামাউন্টটাও বার করতে হবে। আচ্ছা, আমরা এবারে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা এর আগে কি শিখলাম? না, এসআই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এখানে পি আর টি প্রত্যেকটা ভ্যালু আমরা জানি, তাহলে ওগুলো পুট করে দিই। তাহলে কি হচ্ছে? 3380 ইন্টু আর হচ্ছে 9/2, 9, এখানে নিচে 2টা চলে এলো, ইন্টু টি বলেছে 30/12, আর এখানে 100। এবারে ক্যান্সেল করি। আমরা কিভাবে করব? সলভ করে বার করবো এরপর। তাহলে হচ্ছে 169 ইন্টু 9/4, তাহলে 1521/4। এবারে এটাকে পয়েন্টে নিয়ে আসি। তাহলে আমাদের কি বেরোলো? এসআই ইকুয়ালস টু বেরোলো এখানে 380.25 রুপিস। তাহলে এসআই বেরিয়ে গেল। এবারে বলেছে অ্যামাউন্ট। আমরা কি জানি? অ্যামাউন্ট ইকুয়ালস টু পি প্লাস এসআই। তাহলে এখানে পি কত বলেছে? রুপিস 3380 প্লাস রুপিস এসআই হচ্ছে 380.25 ইকুয়ালস টু অ্যাড করলে হচ্ছে, তাহলে এখানে দুটো আনসারই আমরা পেয়ে গেলাম। প্রথমে কি বলেছে? ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে রুপিস 380.25 আর অ্যামাউন্ট হচ্ছে রুপিস 3760.25। নেক্সট প্রবলেম। On what sum of money does the SI for 10 years at 5% per annum become rupees 1600? তাহলে কি বলেছে? On what sum of money does the SI for 10 years at 5% per annum become rupees 1600? মানে কি হলো? এসআই বলে দিয়েছে 1600, আর 10 ইয়ার্সের টাইমটা বলেছে, আর রেটটা বলেছে 5% পার অ্যানাম। পার অ্যানাম মিন্স পার ইয়ার। তাহলে অন হোয়াট সাম অফ মানি, তার মানে আমাদের এখানে প্রিন্সিপালটা বার করতে হচ্ছে। তাহলে এবারে কিভাবে করব? কি কি দেওয়া আছে আগে আমরা লিখে নিই। এসআই ইকুয়ালস টু রুপিস 1600, টাইম টি ইকুয়ালস টু 10 ইয়ার্স, রেট আর ইকুয়ালস টু 5% পার অ্যানাম মানে পার ইয়ার, আর প্রিন্সিপালটা বার করতে হবে। তাহলে আমরা ফর্মুলা থেকে কি শিখেছি? এসআই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখান থেকে দেখো আমরা এসআইটা জানি, আর জানি, টি জানি, আর পিটা আমাদের বার করতে হবে। তাহলে পিটা একটা সাইডে রেখে বাকিগুলো অপোজিট সাইডে নিয়ে চলে আসবো। দেয়ারফর এসআই ইন্টু 100, কেন ইন্টু হলো? না, এটা ক্রস মাল্টিপ্লাই হলো, বাই আর ইন্টু টি ইকুয়ালস টু পি, অর পি ইকুয়ালস টু, এটা আবার ঘুরিয়ে লিখতে পারি, এসআই ইন্টু 100 বাই আর ইন্টু টি। আচ্ছা দেখো, তোমরা একেবারে পি ইকুয়ালস টু এসআই ইন্টু 100 বাই আর ইন্টু টি এটাও লিখতে পারো, কিন্তু অনেক ক্ষেত্রে গুলিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য আমি এই এসআই দিয়ে যে ফর্মুলাটা সেটাই প্রথমে লিখে নিলাম, এটাই মেন ফর্মুলা, এটাই লিখে নিলাম। এখান থেকে এবারে পিটা বার করে নিলাম। তোমরা যদি ডাইরেক্ট এটা লিখে দাও তাতেও কোনো প্রবলেম নেই। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই।
therefore P equals to SI 1600 into 100 by R 5 into T 10 equals to rupees 3200. P equals to rupees 3200. তাহলে প্রিন্সিপাল কত বেরিয়ে গেল? 3200. ওটাই চেয়েছে, অন হোয়াট সাম অফ মানি, তার প্রিন্সিপালটাই চেয়েছে, তাহলে এটাই হলো আনসার। নেক্সট ওয়ান, at what rate % per annum simple interest will a sum treble itself in 16 years? তার মানে কি বলছে, মানে সিম্পল ইন্টারেস্টের রেট পার্সেন্টটা পার ইয়ারে, পার অ্যানাম মিনস পার ইয়ারে কত হলে সাম মানে প্রিন্সিপাল যেটা থাকবে ট্রেবল ইটসেলফ ইন 16 ইয়ার্স, তাহলে আফটার 16 ইয়ার্স এটা 3 টাইমস হয়ে যাবে। মানে তখন আমরা কি পাবো না, প্রিন্সিপালের সঙ্গে আমাদের সিম্পল ইন্টারেস্টটাও জুড়ে গিয়ে সেটা 3 টাইমস হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে প্রিন্সিপাল এক্স, লেট প্রিন্সিপাল পি বি এক্স, দেয়ারফর আফটার 16 ইয়ার্স আমরা অ্যামাউন্ট কত পাবো? অ্যামাউন্ট কেন না, প্রিন্সিপালটা 3 টাইমস হয়ে যাবে। কিভাবে হবে না, ওর সঙ্গে এসআইটা যোগ হবে, সিম্পল ইন্টারেস্টটা অ্যাড করে তবেই আমরা অ্যামাউন্টটা পাবো 3 টাইমস। দেয়ারফর অ্যামাউন্ট ইকুয়ালস টু 3 ইন্টু এক্স, দ্যাট ইজ 3x। আচ্ছা, তাহলে দেয়ারফর এসআই কত হবে? তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত হবে? আমরা সবসময় জানি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে এ মাইনাস পি, তাহলে এখানে হচ্ছে 3x মাইনাস 2x, সরি 3x মাইনাস এক্স, কারণ এক্সটা প্রিন্সিপাল ছিল, 2x। তাহলে এখানে দেখো প্রিন্সিপাল হচ্ছে এক্স, এসআই হচ্ছে 2x, আর এখানে কি দেওয়া আছে? টাইমটা, তাহলে টাইম টি ইকুয়ালস টু 16 ইয়ার্স। তাহলে আমাদের রেট পার্সেন্ট পার অ্যানামটা বার করতে হবে সিম্পল ইন্টারেস্টের, তাহলে রেটটা আমাদের বার করতে হবে। এবারে আমরা ফর্মুলাতে কি জানি লিখি, এসআই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এখানে আরটা আমাদের বের করতে হবে, তাহলে আরটা ওয়ান সাইডে রেখে বাকিটা আমরা অপোজিট সাইডে নিয়ে যাব। এখানে তাহলে এসআই ইন্টু 100 হলো, কেন না ক্রস মাল্টিপ্লাই করে, আর নিচে পি ইন্টু টি হলো। তাহলে এখানে 100টা নিউমারেটারে উঠে গেল, আর পি আর টিটা ডিনোমিনেটারে চলে এলো, সেটি ইকুয়ালস টু হলো আর। এবার এটা ঘুরিয়ে লিখি আমরা, তাহলে আর ইকুয়ালস টু এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, তোমরা এখানে ডাইরেক্ট আর ইকুয়ালস টু এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টিও লিখে দিতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। এবারে আমরা ফর্মুলা এখানে ভ্যালুটা বসিয়ে দিই ফর্মুলায়। এসআই হয়েছে 2x ইন্টু 100 বাই পি হয়েছে এখানে প্রিন্সিপাল এক্স ইন্টু টাইম 16, এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে 100/8% আর ইকুয়ালস টু 12 1/2%। তাহলে রেট আমাদের বেরিয়ে গেল, রেট পার্সেন্ট পার অ্যানামটা আমাদের বেরিয়ে গেল, এটাই আনসার। নেক্সট ওয়ান, ইন হোয়াট টাইম উইল আ সাম অফ মানি ডাবল ইটসেলফ অ্যাট 8% পার অ্যানাম? তাহলে কি বলছি, ইন হোয়াট টাইম আ সাম অফ মানি মানে প্রিন্সিপাল ডাবল ইটসেলফ, মানে ডাবল হয়ে যাবে, মানে তখন অ্যামাউন্টটা হয়ে যাবে প্রিন্সিপালের ডাবল, অ্যাট 8% পার অ্যানাম, তখন রেট অফ ইন্টারেস্ট কত থাকবে? 8% পার অ্যানাম, পার অ্যানাম মানে পার ইয়ার। তাহলে আমাদের এখানে বার করতে হবে হোয়াট টাইম, মানে টাইমটা বার করতে হবে, আর এখানে প্রিন্সিপালের সঙ্গে অ্যামাউন্টের একটা রিলেশন দিয়ে দিয়েছে। তাহলে এখন আমরা লিখি কি, লেট দ্য প্রিন্সিপাল বি এক্স, দেয়ারফর অ্যামাউন্ট কত হবে? বলেছি সাম অফ মানি ডাবল ইটসেলফ, মানে ডাবল যেটা হবে সেটাই অ্যামাউন্ট, তাহলে 2 ইন্টু এক্স ইকুয়ালস টু 2x। আচ্ছা, এখান থেকে আমরা এসআইটা বার করে নিই। তাহলে এসআই মানে আমরা কি জানি, এ মাইনাস পি, মানে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে কত হচ্ছে 2x মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স। এসআইটা কেন বার করলাম না, আমার টাইমটা ক্যালকুলেশন করতে গেলে এসআইটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এরপর কি দিয়েছে, রেট ইকুয়ালস টু 8% পার অ্যানাম, আর টাইমটা বার করতে হবে। এবারে আমরা ফর্মুলা কি জানি, টি ইকুয়ালস টু এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। এখানে ডাইরেক্ট টি ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর লিখেছি। তোমাদের আগের সামনে দেখিয়েছি এসআই থেকে কিভাবে পি আর আর এর ভ্যালুটা বার করতে হয়, তোমরা সেভাবেও টি এর ভ্যালুটা বার করতে পারো, কিন্তু এটা আমি ডাইরেক্ট বসিয়ে দিয়েছি।
টি ইকুয়ালস টু, তাহলে এবারে এদের ভ্যালুগুলো বসিয়ে দিই। এসআই হচ্ছে এক্স ইন্টু 100 বাই এখানে প্রিন্সিপাল কত এক্স ইন্টু আর হচ্ছে 8, তাহলে টি ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে 100/8। এবার এটা 4 দিয়ে ক্যান্সেল করি, 4 2 যা 8, 4 25 যা, তাহলে 25/2। তাহলে আমাদের এখানে টি কত হলো 12 1/2 ইয়ার্স। আমাদের এই টাইমটাই বার করতে বলেছি ইন হোয়াট টাইম, তাহলে ইন 12.5 years will a sum of money double itself at 8% per annum। তাহলে 12.5 এটাই হলো আনসার, 12.5 years।